আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। রকি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমি আগেই লিখে রেখেছি যেন কম সময়ের মধ্যে তোমাদেরকে আমি বুঝাইতে পারি, ঠিক আছে? সময় ভিডিওটা বড় না হয় এই জন্য আমি আগে লিখে রেখেছি। হ্যাঁ, আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই দেবো। কথা না বুঝলে কমেন্টে অথবা আমার আছে ফেসবুক পেজ আছে রকি একাডেমি, সেখানে তোমরা বলতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে নক দিলে আমি অবশ্যই তোমাদেরকে সমস্যা সলভ করে দেবো। এখানে দেখো, সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার: নন পজিশনাল এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো? এগুলো হচ্ছে আগের প্রাচীন, এগুলো হচ্ছে কি তার মধ্যে হচ্ছে রোমান সংখ্যা, যেমন হচ্ছে 1 2 3 এভাবে লেখা হয়তো। হ্যাঁ, এটা একটা চিহ্ন আর কি। তারপরে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত আমাদের 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে, আমরা সবাই জানি। দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি এবং অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখানে আমরা সংখ্যা পদ্ধতি এবং নাম্বার সিস্টেম, এটা কি জিনিস এটা আগে আমরা জানবো। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি, সেটাকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। একটা যে সংখ্যা বা কোনো কিছু লিখবো, এটা হচ্ছে কেমন দেখতে, এই চিহ্নটা কেমন, হ্যাঁ, সেটাই হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। আমরা আগে দেবো। তাহলে হচ্ছে সংখ্যা পদ্ধতি কি বা নাম্বার সিস্টেমকে কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন আমরা পজিশনাল যে 4টা পদ্ধতি আছে সেটা সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। তো সংখ্যা পদ্ধতি এখন দেখো, প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতি সম্বন্ধে একটু বলি। এর ভিত্তি 10। কিভাবে বুঝবো? এখানে 10টি অঙ্ক আছে। কয়টি অঙ্ক? 10টা। কি কি দেখো, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক আছে, এই জন্য এর ভিত্তি হচ্ছে 10। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতির কথা আমরা সচরাচর যে হিসেব নিকেশ করি, এগুলো কাজে লাগে দশমিক সংখ্যা পদ্ধতি। এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো হচ্ছে কম্পিউটারের হিসেব নিকেশের জন্য ব্যবহৃত হয়। অভ্যন্তরীণ যে কাজ আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবার দেখো, বাইনারি হচ্ছে ভিত্তি 2, এর 2টি অঙ্ক আছে 0 1, 0 এবং 1। এখানে আছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি, এর ভিত্তি কত? 8, 0 থেকে 7 পর্যন্ত। এবং হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি 0 থেকে 9 এবং a থেকে f পর্যন্ত। ঠিক আছে, এখানে আমি এখন টেবিলের সাহায্যে তোমাদেরকে এখানে দেখা দিচ্ছি। তোমরা দেখো সংখ্যা পদ্ধতির নাম, এটা কি দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে এখানে হচ্ছে মৌলিক চিহ্ন বা অঙ্ক। দশমিক সংখ্যা পদ্ধতির যে মৌলিক অঙ্কগুলো বা আছে এগুলো কি কি? 0 থেকে 9। বেস কত হবে? বেস বা ভিত্তি, এখানে দেখো ভিত্তি, এখানে দেখো বেস বা ভিত্তি, এখানে কি হবে? ভিত্তি 10, এটা হচ্ছে 10টি অঙ্ক আছে। এখান থেকে আমি যে 3টা অঙ্ক নিচ্ছি, দেখো এখানে 5, এখানে 2 এবং 7, এইগুলোর মধ্যে আছে, এর বাইরে না। দেখো হচ্ছে ভিত্তি আমি 10 দিয়ে দিয়েছি, এই জন্য এটা দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে আছে বাইনারি, বাইনারি 0 আর 1, তাহলে হচ্ছে 2টি অঙ্ক আছে, তাহলে ভিত্তি কত হবে? 2। ঠিক আছে, 2 অবশ্যই ভিত্তি হবে। এবং এই যে এই 2টা অঙ্কের মধ্যেই আমি নিচ্ছি, 0 নিচ্ছি, আবার 1 নিচ্ছি, আবার 0 নিচ্ছি, তাহলে হচ্ছে এর বাইরে না। এখানে নিচে আমি 2 দিয়ে দিয়েছি, ভিত্তি 2 দিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে দেখো তোমরা অক্টাল, অক্টাল এখানে কি কি আছে? অক্টাল 0 থেকে 7, তাহলে আমি এখানে কি নিচ্ছি? 7 নিচ্ছি, এখান থেকে এখানে নিচ্ছি 5 নিচ্ছি, এখান থেকে 2 নিচ্ছি, এবং ভিত্তি আমরা এখানে 8 দিয়ে দিচ্ছি। এবং হেক্সাডেসিমাল দেখো, হেক্সাডেসিমাল এখানে 0 থেকে 8 পর্যন্ত এবং 0 থেকে 9 পর্যন্ত এবং a থেকে f পর্যন্ত। এখানে হচ্ছে দেখো ভিত্তি, তাহলে 16টি অঙ্ক আছে, এখানে 16 দিয়ে দিছি, এবং হচ্ছে এখান থেকে আমি একটা 4 নিছি, এবং এখান থেকে d নিছি, 2টা অঙ্ক নিছি এবং ভিত্তি 16 দিছি। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা, লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য, এবং প্লে লিস্ট অনুযায়ী দেখবা, তাহলে অবশ্যই তোমরা পারবা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। রকি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমি আগেই লিখে রেখেছি যেন
কম সময়ের মধ্যে তোমাদেরকে আমি বুঝাইতে পারি। ঠিক আছে, সময় ভিডিওটা বড় না হয় এই জন্য আমি আগে লিখে রেখেছি। হ্যাঁ, আমি তোমাদেরকে সুন্দর করে বুঝাই দেবো। কোথাও না বুঝলে কমেন্টে অথবা আমার আছে ফেসবুক পেজ আছে রকি একাডেমি, সেখানে তোমরা বলতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে নক দিলে আমি অবশ্যই তোমাদেরকে সমস্যা সলভ করে দেবো। এখানে দেখো, সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, নন পজিশনাল এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো? যেগুলো হচ্ছে আগের প্রাচীন, এগুলো হচ্ছে কি তার মধ্যে হচ্ছে রোমান সংখ্যা, যেমন হচ্ছে 1 2 3 এভাবে লেখা হয়তো। হ্যাঁ, এটা একটা চিহ্ন আর কি। তারপরে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত আমাদের 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে, আমরা সবাই জানি। দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি এবং অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখানে আমরা সংখ্যা পদ্ধতি এবং নাম্বার সিস্টেম, এটা কি জিনিস এটা আগে আমরা জানবো। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি, সেটাকেই বলা হয় সংখ্যা পদ্ধতি। একটা যে সংখ্যা বা কোনো কিছু লিখবো, এটা হচ্ছে কেমন দেখতে, এই চিহ্নটা কেমন, হ্যাঁ, সেটাই হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। আমরা আগে যাবো। তাহলে হচ্ছে সংখ্যা পদ্ধতি কি বা নাম্বার সিস্টেম কি? কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন আমরা পজিশনাল যে 4টা পদ্ধতি আছে সেটা সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। তো সংখ্যা পদ্ধতি এখন দেখো, প্রথমে দশমিক সংখ্যা পদ্ধতি সম্বন্ধে একটু বলি। এর ভিত্তি 10। কিভাবে বুঝবো? এখানে 10টি অঙ্ক আছে। কয়টি অঙ্ক? 10টা। কি কি? দেখো, 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক আছে, এই জন্য এর ভিত্তি হচ্ছে 10। আচ্ছা, দশমিক সংখ্যা পদ্ধতির কথা আমরা সচরাচর যে হিসাব নিকেশ করি, এগুলো কাজে লাগে দশমিক সংখ্যা পদ্ধতি। এবং বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো হচ্ছে কম্পিউটারের হিসাব নিকেশের জন্য ব্যবহৃত হয়। অভ্যন্তরীণ যে কাজ আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এবার দেখো, বাইনারি হচ্ছে ভিত্তি 2, দুইটি অঙ্ক আছে 0 1, 0 এবং 1। এখানে আছে কি অক্টাল সংখ্যা পদ্ধতি, ভিত্তি কত? 8, 0 থেকে 7 পর্যন্ত। এবং হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি 0 থেকে 9 এবং a থেকে f পর্যন্ত। ঠিক আছে, এখানে আমি এখন টেবিলের সাহায্যে তোমাদেরকে এখানে দেখাই দিচ্ছি। তোমরা দেখো সংখ্যা পদ্ধতির নাম, এটা কি দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে এখানে আছে মৌলিক চিহ্ন বা অঙ্ক। দশমিক সংখ্যা পদ্ধতির যে মৌলিক অঙ্কগুলো বা আছে এগুলো কি কি? 0 থেকে 9। বেস কত হবে? বেস বা ভিত্তি, এখানে দেখো ভিত্তি, এখানে দেখো বেস বা ভিত্তি, এখানে কি হবে? ভিত্তি 10, এটা হচ্ছে 10টি অঙ্ক আছে। এখান থেকে আমি যে 3টা অঙ্ক নিচ্ছি, দেখো এখানে 5, এখানে 2 এবং 7, এইগুলোর মধ্যে আছে, এর বাইরে না। দেখো হচ্ছে ভিত্তি আমি 10 দিয়ে দিয়েছি, এই জন্য এটা দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে আছে বাইনারি, বাইনারি 0 আর 1, তাহলে হচ্ছে 2টি অঙ্ক আছে, তাহলে ভিত্তি কত হবে? 2। ঠিক আছে, 2 অবশ্যই ভিত্তি হবে। এবং এই যে এই 2টা অঙ্কের মধ্যেই আমি নিচ্ছি, 0 নিচ্ছি, আবার 1 নিচ্ছি, আবার 0 নিচ্ছি, তাহলে হচ্ছে এর বাইরে না। এখানে নিচে আমি 2 দিয়ে দিয়েছি, ভিত্তি 2 দিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে দেখো তোমরা অক্টাল, অক্টাল এখানে কি কি আছে? অক্টাল 0 থেকে 7, তাহলে আমি এখানে কি নিচ্ছি? 7 নিচ্ছি, এখান থেকে এখানে নিচ্ছি 5 নিচ্ছি, এখান থেকে 2 নিচ্ছি, এবং ভিত্তি আমরা এখানে 8 দিয়ে দিচ্ছি। এবং হেক্সাডেসিমাল দেখো, হেক্সাডেসিমাল এখানে 0 থেকে 9 পর্যন্ত এবং a থেকে f পর্যন্ত। এখানে হচ্ছে দেখো ভিত্তি, তাহলে 16টি অঙ্ক আছে, এখানে 16 দিয়ে দিছি, এবং হচ্ছে এখান থেকে আমি একটা 4 নিছি, এবং এখান থেকে d নিছি, 2টা অঙ্ক নিছি এবং ভিত্তি 16 দিছি। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের মাঝে ছড়াই দিবা, লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার জন্য, এবং প্লেলিস্ট অনুযায়ী দেখবা, তাহলে অবশ্যই তোমরা পারবা। থ্যাংক ইউ।